প্রথমত আজকালের সমস্ত যারা আজকাল কাগজ পড়ে ফিজিক্যাল ফর্মে, যারা অনলাইনে দেখে ভিডিও সমেত, আপনাদের সবাইকে আমার তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুধুমাত্র যারা দেখেন তারা বলবো না, যারা দেখান অর্থাৎ ক্যামেরার পেছনে যারা থাকেন তাদের সকলকে আমার কংগ্রাচুলেশনস প্রথমত ফর আ ওয়ান্ডারফুল 2023। আপনারা খুব ভালোভাবে ইউ হ্যাভ প্রোগ্রেসড, ইউ হ্যাভ মেড ইট আ বেটার ভেরি ইন্টারেস্টিং চ্যানেল ফর এভরিওয়ান টু সি। আপনাদের খেলা সেকশনটা বিশেষ করে খুবই এন্টারপ্রাইজিং, খুবই ভালো লাগে, অবভিয়াসলি ভেরি ভেরি ইনফরমেটিভ। সমস্ত দেশ বিদেশের সমস্ত লিগের খবর থাকে। বেশ মানে একটা আজকালের খেলার পেজটা পড়লে মোটামুটি ইউ আর অ্যাবসলিউটলি অ্যাকোয়েন্টেড অ্যাবাউট হোয়াট হ্যাপেন ইন দি স্পোর্টস ফিল্ড ওভার দ্য ওয়ার্ল্ড ইন দ্য লাস্ট ডে অর উইক। তো ইট ইজ ডুইং ভেরি ভেরি ওয়েল। আর নতুন বছরের শুভেচ্ছা জানানোর সাথে সাথে অবভিয়াসলি একটা প্রশ্ন প্রত্যেক বছরই দিতে হয় যে নতুন বছরে আপনার রেজলিউশন কী। আমার কোনো রেজলিউশন নেই। সময়ের সঠিক সদ্ব্যবহার হোক এভরি ডে, বিকজ কোভিডের পরে কিন্তু আমাদের লাইফটা সত্যি খুব আনসার্টেন হয়ে গেছে, আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। নতুন বছরে আপনাদের বলবো যদি রেজলিউশন কিছু থাকে তাহলে আপনাদের যে সোশ্যাল মিডিয়ার ইউজটা কমান, বা যদি প্রচুর কিছু করেন তাহলে কমেন্ট পড়ে তাদের সঙ্গে এনগেজ করা, লেখি, উত্তর, ঝগড়া, কে কটা লাইক দিল তার উপরে নিজেকে জাজ করবেন না। এটা দিস ইজ সামথিং দ্যাট ইজ রিয়েলি গোয়িং টু টেক ইউ অ্যাওয়ে ফ্রম ইয়োর সেলফ। তো আপনার রেজলিউশন এটাই হওয়া উচিত যে আই অ্যাম দ্য কিং অফ মাই ওন লাইফ। তো আপনি আপনার ভালোবাসার যে জিনিস যেটা আমি মানুষের সঙ্গে শেয়ার করতে চান আপনি সেটা করুন, কিন্তু সব কিছু আমি রান্না করছি, আমি খাচ্ছি, আমি গাড়িতে যাচ্ছি, সব কিছু প্রাইভেসি বা আপনার নিজস্ব বলে কিছু থাকা উচিত। সেগুলো সব কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা এবং তারপরে কটা লাইক পাচ্ছেন তার উপরে আপনার নিজেকে জাজ করার যে একটা প্রবণতা, আমি ইনস্টাগ্রামে কতগুলো লাইক পেলাম, আমার ছবিতে কটা লাইক এলো, আমার গানে কজন কি কমেন্ট করলো, এটার উপর আপনার জীবন প্রতিদিন যেন না চলে। এইটা আমি একটা জিনিস বলবো, বিকজ আমারও টিনেজের থেকে একটু বেশি, আমার 22 বছর 23 বছরের মেয়ে আছে, আমার তাদের সমস্ত বন্ধুবান্ধব আছে, তাদের সঙ্গে যখন আমি বসে গল্প করি আমার এইটা একটা জিনিস মনে হয় যে সেলফ অ্যাসেসমেন্টটা সম্পূর্ণ আয়নার সামনে আপনি নিজেকে যেরকম দেখছেন তার উপরই যদি ছেড়ে দিতে পারেন এবং নিজের ইন্ট্রোস্পেকশনের উপর যদি আপনি নিজের এসিআর নিজে বানাতে পারেন তাহলে দ্যাট ইজ গোইং টু বি আ মাচ মোর স্ট্রঙ্গার, ইট উইল মেক আ মাচ মোর স্ট্রঙ্গার কনফিডেন্ট ইউ আউট অফ ইউর ওন সেলফ। সো এটাই বলবো, আজ এবং কাল এবং তারপরে পরশু সব কটা দিন আপনারা ভালো থাকুন। আজকালের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।